দেরি হয়ে গেল আসতে, অনেকটা রাত্রি হয়ে গেল। তো চলো তোমার দিকে শ্যামভাই দেখাই। দেখতেই পাচ্ছেন সরাসরি কোলাঘাট থেকে শ্যামভাই দেখাই তোমার দিকে। শ্যামদা আসলো আর মোটামুটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কোলাঘাট একদম কাঠচড়া দিকে শ্যামভাই তোমাদের দিকে দেখাচ্ছি। তো একদম দেখতে পাচ্ছেন সিপিএম এর একটা বড় পথসভা মানে এ হচ্ছে মিটিং হচ্ছে। তো শ্যামভাই এসেছি কথা শুনে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি সরাসরি আপনাদের দিকে দেখাচ্ছি যে বয়স্ক মানুষগুলো আছে সব দেখতে পাচ্ছেন মোটামুটি শান্তিভাবে বসে এখানে ডায়লগ শুনছে। তো খুবই ভালো লাগছে। তো তোমাদের দিকে শ্যামভাই দেখাচ্ছি আর ওখানে মোটামুটি ডায়লগ চলছে, খুবই ভালো লাগছে। কি হলো দু ভাই এসছো? হ্যাঁ দু ভাই মানিকজল মোটামুটি এসেছে। ভালো আছে তো? তো ভালো আছে মোটামুটি দুই ভাই মানিকজোড়। এই দু ভাইয়ের মতন প্রত্যেকটা ভাই ভাই এরকম সম্পর্ক থাকা দরকার। সব মুড়ি ফুড়ি খাচ্ছে এখানে, ঝাল মুড়ি টুড়ি। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে ঝাল মুড়ি ফুড়ি খাচ্ছে আর সব খাচ্ছে মুড়ি টুড়ি সব ব্যবস্থা আছে। চিনা ভাজা দিচ্ছে নাকি গো? না না ঠিক আছে খান। তো দেখতে পাচ্ছেন, না না আপনি খান, আপনার এটা আরে খান খান। তো দেখতে পাচ্ছেন চিনা ভাজা দিচ্ছে সব দর্শক দেখাই তোমার দিকে শ্যামভাই। এখনো মোটামুটি বসে বসে দেখুন পুরো দু সাইডে একদম মোটামুটি ভিড়ে ভিড়ে দেখাচ্ছি একটু কাছ থেকে সব মডেলগুলোকে। তো কাজ দিয়ে একটু মডেলগুলো দেখাচ্ছি। দেখুন নিত্য নতুন সব মানুষ এসছে অনেক দূর থেকে দেখার জন্য বক্তৃতা। তো প্রচুর ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন। কিন্তু বিপুল পরিমাণ টাকা যদি ওখানে বাজারে জুয়া খেলা হয় তাহলে যা হয় মোটামুটি ভিড়েও মোটামুটি সিপিএম এর বক্তৃতা শোনার জন্য সব বয়স্ক লোকরাই এসেছে এখানে। তো দেখতে পাচ্ছেন পেছন দিকটাতেও অনেক লোক রয়েছে। মোটামুটি আলোতে অনেকের মুখগুলো দেখা যাচ্ছে না। তো মোটামুটি অনুষ্ঠান চলছে এখনো আর কিছু মানুষ পালিয়ে গেছে। এখন 4 ঘন্টা ধরে চলছে। কেলো হচ্ছে ভালো অনুষ্ঠান হচ্ছে। কাকিরা দেখতে পাচ্ছ পা ফা তুলে ফটো উঠছে। হ্যাঁ ফটো উঠছে, ভাইরাল হয়ে যাবে। এই তো দেখো না কাঁচের মতন ছবি দেখতে পাচ্ছ সব বসে আছে এখানে। তোমার দিকে দেখিয়ে দিই শ্যামভাই সব বয়স্ক মানুষরা এসছে সিপিএম এর। হ্যাঁ দেখতে পাচ্ছেন কাকি পা তুলে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভিড় হয়েছে। আর এখানটাও মোটামুটি একদম এ লাগিয়েছে, ভালোই ভিড় হয়েছে। দেখুন তোমার দিকে শ্যামভাই দেখায় সরাসরি। তো মিছিল মিটিং চলছে আর এখানে যত মোটামুটি দূরে সিপিএম এর অনুষ্ঠান চলছে আর এখান দিয়েও মোটামুটি দর্শকরা দেখছে। আচ্ছা কমরেড সায়ন ব্যানার্জি বলবেন। আমি ওর বলার শুরু হওয়ার আগে আর কি একটা ব্যাপার আছে, একটা গ্যারেন্টি আপনাদের দিতে চাই। এত লোক এত গ্যারেন্টি দিচ্ছে, আমি আপনাদের এই গ্যারেন্টি দিতে চাই যা আমি বিশ্বাস করি যে 3 তারিখে ভোট গণনা হয়ে যাবে। কমরেড সায়ন ব্যানার্জি এখান থেকে আপনাদের নির্বাচিত এমপি হিসাবে এই কেন্দ্র থেকে পার্লামেন্টে যাবে, এটা আরেক গ্যারেন্টি। এমন নদীর ধারে মিটিং, এই মিটিংয়ে এত সুন্দর সন্ধ্যের হাওয়া খেতে খেতে তো বলার মজাই আলাদা। কমরেডরা আস্তে আস্তে বলছিলেন, পাড়ায় পাড়ায় বলছে সিপিআইএম জিতছে। আমি মিটিংয়ের শেষে হয়ে যাবে দাঁড়া দুদিকে থাকলেই করবো না। কমরেডরা আসবার সময় বলছিলেন, স্লোগান দিচ্ছিলেন, পাড়ায় পাড়ায় বলছে সায়ন ব্যানার্জি জিতছে। আমি মিটিংয়ের শেষে আপনাদেরকে শোনাবো বিরোধীরাও বলছে সায়ন ব্যানার্জি জিতছে। আমি এটা শেষে শোনাবো আজকে আপনাদের। বক্সের সাউন্ড এমন একটু চাপা আছে, যদি একটু বাড়িয়ে দেবে, কারণ আমার গলাটা চাপা আছে। দেখুন 25 তারিখ ভোট,
25শে মে আপনারা যাকে বেশি সংখ্যায় ভোট দেবেন তিনি জিতবেন। তার কাজ দিল্লির পার্লামেন্টে গিয়ে সাধারণ মানুষের হয়ে কথা বলা। তার কাজ দিল্লিতে গিয়ে কৃষক, শ্রমিক, শিক্ষিত বেকার যুবক যুবতীরা সবার কথা দিল্লিতে গিয়ে তুলে ধরা। তাদের কাজ আগামী 5 বছর ধরে দিল্লির পার্লামেন্টে মানুষের কথা স্পষ্ট করে মানুষের সামনে তুলে ধরা। 5 বছর আগে এই তমলুক লোকসভার মানুষ তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিব্যেন্দু অধিকারীকে ভোটে জিতিয়েছিলেন। দিব্যেন্দুবাবু 5 বছর আগে জিতেছিলেন তৃণমূলে, তারপর গেলেন পদ্মফুলে। 5 বছর ধরে দিব্যেন্দুবাবুকে আর খুঁজে পাওয়া গেল না। 5 বছর ধরে এলাকার সাংসদ, সাতার কমিটির রিপোর্ট, তা পর্যালোচনা করে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ, সংখ্যালঘুদের 10% ওবিসিতে অন্তর্ভুক্তিকরণ কাজ শুরু হয়েছিল তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বামফ্রন্টের আমলে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণ, আলিয়া মাদ্রাসা থেকে আলিয়া ইউনিভার্সিটি, অসংখ্য মাদ্রাসা, স্বশাসিত সংস্থা, তার মাধ্যমে শিক্ষক নিয়োগ, উর্দু একাডেমি, হজ হাউস, হজ টাওয়ার। বামপন্থীদের তিলে তিলে সংখ্যালঘুদের উন্নয়নের স্বার্থে বামফ্রন্ট সরকার করেছিল 2011 সালের প্রাক্কালে। করতে দেয়নি তৃণমূল কংগ্রেস। আমরা এলে বলেছিল 15% সংরক্ষণ করব, বাড়িতে বাড়িতে চাকরি দেব, একটাও চাকরি হয়নি। মুসলমান পাড়া দেখেছে মমতা ব্যানার্জি কিভাবে আমার মুসলমান মায়ের মতো ঘোমটা হিজাব দিয়ে রোজা মাসে ইফতার করতে। মুসলমানরা প্রথমে ভেবেছিল মনে হয় ফেরেশতা এসেছে, সব মুসলমানদের হয়ে যাবে। এখন বলছে বাবা ও তো ঠকবাজ মহিলা, ওর মতো ঠকবাজ পৃথিবীর কেউ না। বুঝতে পেরেছে এই শুভেন্দু অধিকারী আইমা দপ্তরে প্রতাপপুর দরবার শরীফে রহুল আমিন সাহেবের পায়ের তলায় বসতেন বড় সাদা রুমাল নিয়ে, গিয়ে যে আমি মুসলমানের ত্রাতা, মুসলমান দরদি। মুসলমানরা ভাবতো আমাদের মসিহা এসেছে শুভেন্দু অধিকারী। এখন বলছে মুসলমানরা জিহাদি। এখন ইসকন মন্দিরে গিয়ে শঙ্খ বাজাচ্ছে। সনাতন হিন্দু ধর্মের ঠিকা নিয়েছে শুভেন্দু অধিকারী। আসলে এরা হচ্ছে যেমন খুশি সাজু দলের প্রতিযোগী। যখন তাদের স্বার্থ যেখানে, তখন সেরকম তারা মুখোশ তারা করে জনগণকে বোকা বানাতে চায়। আমরা তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। যারা জাত ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে, দেখেছেন তো তমলুককে। উত্তর হোক, দক্ষিণ হোক, পূর্ব হোক, পশ্চিম হোক, এই সত্য তো চাপা দেওয়া যায় না। এ সবাই জানে, আজকাল তার খবর পাওয়া যায়। সেই সব খবর যে আসছে আপনারা নিশ্চয়ই কিছু দেখেছেন। সেগুলো কি? 4 দফা ভোট হয়ে গেছে, 1 দফা, 2 দফা, 3 দফা করে 4 দফা। আর এই প্রত্যেকটি দফায় মোদির দফা রফা হচ্ছে। ইনি বলেছিলেন যে আবকি বার 400 পার। আরে 400 পার কি, আপনি 200 পার হতে পারবেন না, লিখে রেখে দিন আপনি। এই হতে যাচ্ছে যার। তো নমস্কার, এই ভিডিওটা হয়তো অনেকের নাও ভালো লাগতে পারে। কেন একটা মানুষ সবার কাছে কখনো ভালো হতে পারে না, কেন কিছু মানুষের হয়তো খারাপ লাগতেও পারে। তো আমি ফার্স্টে বলি, আমরা দোকানদারদের কখনো পার্সোনাল কোনো রাজনীতি করা উচিত নয়। যে কোনো ব্যবসাদার, ছোট হোক কিংবা বড় হোক, কেননা সব রকমের মানুষকে নিয়ে কিন্তু ব্যবসা চলতে হয়। আপনারা শুধু এই পার্টির কেন, এর আগেও অন্য পার্টির দেখেছেন নিশ্চয়ই ভিডিও। তো আমার প্রোফাইলটা যারা নতুন দেখছেন, এই ভিডিওটা দেখার পরে হয়তো অনেকের খারাপ লাগে, আমার প্রোফাইলগুলো ঘেঁটে দেখবেন, সবই রাজনীতির, সবই পার্টির ভিডিও কম বেশি আছে। এবার দেখুন, বড় মাপের নেতা কিংবা বড় মাপের যদি নায়ক টায়ক আসে সেখানে যাওয়া যায়, হ্যাঁ, কিংবা এলাকার যারা ছোটোখাটো যখন অনুষ্ঠান হয়, সব অনুষ্ঠানে যাওয়াটা সম্ভব নয় একটা দোকানদারের ক্ষেত্রে। আমার ক্ষেত্রে বলছি, কেননা
কেন ওগুলো ইনকাম নয়, ওগুলো শখে অ্যাকচুয়ালি ভিডিও বানায়। আমরা তো আর রিপোর্টার নয় যে আমাদের দোকানঘাট বন্ধ করে তা সবসময় রিপোর্টিং করা, রিপোর্টার নয়। কিন্তু একটা নেশা শখ, ভালো লাগে, দেখতেও গেলাম এলাকার জিনিসগুলোকে কিছু মানুষ দেখুক কিংবা বহু মানুষ দেখুক, এই জিনিসগুলো তুলে ধরি। কেউ পার্সোনাল কিন্তু কারো খারাপ যারা ভাবছেন, ভাবাটা উচিত নয়। আপনারা প্রোফাইলগুলো দিয়ে দেখবেন, সব রকমের মোটামুটি মিটিং মিছিলের যতটা পারি চেষ্টা করি, কিন্তু সব জায়গায় যাইনি, মন মর্জির মালিক। তো আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর সামনেই 25 তারিখ ভোট আছে, যে যার ভাবনা চিন্তা করে মনের দিক দিয়ে একটু ভেবে যাকে ভালো লাগবে আপনি ভোট দিবেন, এই অনুরোধ করব। আর সবাই শ্যাম ভাই নিউ জেন্টস পার্লারে আসুন, চুল দাড়ি কেটে যান, আর নতুন দেখলে চ্যানেলটি ফলো করে যান। এখানে অতি যত্ন সহকারে কাজকর্ম করা হয়। আপনাদের দিকে আসার জন্য শ্যাম ভাইয়ের পক্ষ থেকে আমন্ত্রণ রইল। নমস্কার।